সো ইয়াপ গাইজ, আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার ইউটিউবারদেরকে পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে তাদের বিবেস কেড়ে নেওয়ার পরে তাদের রিয়াকশন কেমন ছিল সেটাই তোমাদেরকে দেখাবো, যা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য হবে। আর আজকের এই ভিডিওতে এমন একজন ইউটিউবারকে দেখাবো যে কিনা পার্টনার প্রোগ্রামকে হুমকি দিয়ে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছে, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সো আজকের ভিডিওটা অনেক ইপিক লেভেলে হতে চলেছে। সো চলুন তাহলে ইপিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 5 রয়েছে কাজী অর্পা। সো কাজী অর্পার ফেসবুক পেজে কিন্তু 1 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে এন্ড কাজী অর্পাকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে কিক আউট দেওয়া হয়। কিছুদিন পরে তার আইডি থেকে বিবেসটা চলে যায়। তারপরে তার ভিডিওতে দেখা যায় নিজের গলায় সে নিজে ফাঁসি দিতে যায়, প্লাস তার নিজের শরীরে নিজে ছুরি মারতে যায়, যা একেবারে দেখার মতো ছিল। আমার বিবেচ কই? আল্লাহ, আমার বিবেচ কই গেল? কি রে, আমার বিবেচ কই? আল্লাহ, আমার বিবেচ কই? আমার বিবেচ কই? আমার বিবেচ কই গেছে? আল্লাহ, আমি কই গেল? ও আল্লাহ, ও। এরপরে কাজী অর্পা নাচতে নাচতে ছাদের উপর চলে যায়। ছাদের উপর যাওয়ার পরে সে ফাঁসি দেওয়ার একটু অভিনয় করে এন্ড তার কিছুক্ষণ পরে দেখা যায় কাজী অর্পাকে ভিক্ষা করতেও। আমার ভিক্ষা দেন, আমার বিবেচ গেছে গাইস, আমার জীবন শেষ গাইস। স্যার, দুটো টাকা দেন স্যার, আমার বিবেচ গেছে, আমি কি করে খাই? আমার ভিক্ষা দেন স্যার, স্যার দেন না, 2 টাকা দেন না স্যার, সারাদিন কিছু খাই নাই স্যার, আমি আর দালাল না গাইস, আমার কেউ ভিক্ষা দেন। যাই হোক, কাজী অর্পার অভিনয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর হ্যাঁ, তাকে পার্টনার প্রোগ্রাম থেকে কেন কি করতে হয়েছে সেটা তার মুখেই শুনে আসি। আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব, ওরা কি লিখে আমাকে রিমুভ করছে পার্টনার প্রোগ্রাম থেকে। ওটা তোমরা দেখলে একদম পুরোপুরি বিশ্বাস করতে পারবা যে আমাকে কেন রিমুভ করা হয়েছে। সো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনশটটা, আমাকে কেন রিমুভ করা হয়েছে। সো আমি রীতিমতো শকড হয়ে গেছিলাম, যে পরে আমার 2 মিনিট সময় লাগছে যে কি হলো, আমি কোন গেম খেলছি, পরে আমার মনে পড়ছে যে আমি কল অফ ডিউটি খেলছিলাম। সো গাইস, কাজী অর্পার মুখে শুনতে পেলেন তাকে কেন কি কর দেওয়া হয়েছে। সো আপনাদের কাছে কাজী অর্পাকে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়েন। সো নাম্বার 4, জান্নাত গেমিং। সো জান্নাত গেমিং এর কিন্তু 2 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে ফেসবুকে এন্ড তাকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে কিক আউট দেওয়া হয় এন্ড কেন কিক আউট দেওয়া হয় তা নিয়ে কিন্তু সে একটা ভিডিও বানায়। সে তার ওই ভিডিওতে কিন্তু অনেক কিছু প্রমাণ করে, প্লাস তার ভিউজ কেন কেড়ে নেওয়া হয়েছিল, তাকে কিক আউট কেন দেওয়া হয়েছিল পার্টনার প্রোগ্রাম থেকে সেটা সেই ভিডিওর মধ্যে উল্লেখ করে। যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলি, রোস্টার সাদিকুল গেমারের সাথে আমার ভালো সম্পর্ক থাকার কারণে মূলত আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে কিক করে দেওয়া হয়। এবং তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা সাদিকুল গেমারের সাথে আমার তো একটা কল অফ ভিডিও আছে। যেহেতু রোস্টার সাদিকুল গেমার অলওয়েজ গ্রিনার বাস দিয়ে থাকে, এজন্য পার্টনার প্রোগ্রামের কোনো ইউটিউবার এবং মডারেটর সাদিকুল গেমারকে সহ্য করতে পারে না। এই রোস্টার সাদিকুল গেমারের সাথে আমার ভালো সম্পর্কটা কেউ সহ্য করতে পারে না। এই যে স্ক্রিনশট, এটা দেখলে তোমরা শিওর হতে পারবা যে মূলত সাদিকুল গেমারের কারণেই কিন্তু আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়। সো গাইস, জান্নাত গেমিং কে পার্টনার প্রোগ্রাম থেকে লাথি বা কিক আউট মারার কারণটা তো তোমরা শুনেই ফেলেছো। মূলত এক কথায় বলা যায় যে গ্রিনার রুলস না ফলো করার জন্য কিন্তু কিক আউট দেওয়া হয়েছে জান্নাত গেমিং কে। আর তোমাদের কাছে জান্নাত গেমিং কে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিও।